Students, welcome to Jayashri's teaching class. এখন আমরা ক্লাস 5 এর রায়া মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 17 এই যে কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল এইচএস এটা আমরা সলভ করব। এই যে দেখো মডেল নাম্বার 17 এটা আমরা কিন্তু সলভ করে নেব। তো এখানে তোমাদেরকে বলে রাখি আমি যেটা এখন ইউজ করলাম এটা হলো কি হাইলাইটার। আমি এই প্রোডাক্টটা এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি, যদি তোমরা কেউ পারচেস করতে চাও তো অবশ্যই তোমরা ওই প্রোডাক্টে দেখবে একবারে ভিডিওর বাম সাইডের দিকে প্রায় থাকবে, ওখানে ক্লিক করতে পারো, প্রোডাক্টের ছবিটা তুমি পেয়ে যাচ্ছ, ক্লিক করে সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। নাহলে তোমাদের স্টোর করে দেওয়া রয়েছে, দেখবে সেই প্লেলিস্ট পোস্ট তারপর স্টোর করে দেওয়া রয়েছে, ওখানেও তোমার এই হাইলাইটারের পুরো লিঙ্কটাকে শেয়ার করা আছে, ট্যাগ করা রয়েছে। যদি তোমরা কেউ পারচেস করতে চাও অবশ্যই তোমরা ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। দেখো এবার সিনটা রিড করছি, একটু মন দিয়ে শোনো। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। সন্ধেবেলা বরুণ কল্পনা চাওলার ব্যাপারে পড়াশোনা শুরু করেছিল। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল। কার্নালে 1962 সালে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানার একটা শহরে। নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবারের দ্বারা ডাকনাম দেওয়া হয়েছিল মন্টু। সে ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে সে বিদ্যালয়ে গিয়েছিল। লেটার পরবর্তীকালে সে স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পড়াশোনা করেন। In 1982, 1982 সালে কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে তিনি কোথায় ইউএসএতে তিনি গিয়েছিলেন পড়াশোনার জন্য 1982 সালে। In 1988, 1988-তে she took up the job of a research scientist at NASA Army Research Center in the Sunnyvale, California. 1988-তে তিনি একটা রিসার্চে বৈজ্ঞানিক রিসার্চে গবেষণা করে জব নেন নাসা এমস রিসার্চ সেন্টারে, সেটা কোথায় ছিল ক্যালিফোর্নিয়ার সানভ্যালিতে। ইন নভেম্বর 1996 নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া। 1996 নভেম্বরে STS-87 মিশন স্পেসে তিনি কলম্বিয়াতে যুক্ত হয়েছিলেন। The mission flew in November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral from the orbit. কি বলেছে, উপরিত থেকে কক্ষপথ থেকে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, তার সাথে তিনি কথা বলেছিলেন। কোথায় এটা 1997। On 16 January 2003, 2003 জানুয়ারি 16 তারিখে কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস, আবারও তিনি মহাকাশে গিয়েছিলেন। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া। আফটার আ সাকসেসফুল ফ্লাইট, এক সফল উড়ানের পর কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং দি এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 February 2003। 2003-এর প্রথম ফেব্রুয়ারিতে যখন পৃথিবীর এই অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন তারা ক্রিউ মেম্বারদের সাথে হারিয়ে যায়, সেই আর যে স্পেস মানে যানটা আর কি স্যাটেলটা। আর হিল অন মার্স অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। বলছে মঙ্গলের একটা পাহাড় এবং একটা নক্ষত্র নাম রাখা হয় কার নাম অনুসারে, কল্পনার নাম অনুসারে। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, তার গল্প বলে কঠোর পরিশ্রমী, অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হুইন ওয়ান ইজ নো মোর, এবং তার আনুগত্যকে প্রকাশ করে যখন তিনি অ্যাকচুয়ালি আর বেঁচে নেই। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কল্পনা চাওলা ওয়াজ বোর্ন ইন 1962, অপশন নম্বর বি সঠিক উত্তর। কল্পনা চাওলা স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাট পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। দ্য স্পেস শাটল অন হুইচ কল্পনা boarded was the boarded শাটল কলম্বিয়া। দেখো এখানে রয়েছে যে ব্রোড কলম্বিয়া রয়েছে। The University of Texas is at
টেক্সাসের যে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে আর্লিংটন, অপশন নাম্বার সি সঠিক উত্তর। ট্রু ফলস, কল্পনা চাওলা ওয়েন ইনটু স্পেস অনলি ওয়ান্স, সেটা হয়ে যাবে কি ফলস। কোথায় রয়েছে দেখো ওয়েন্ট, যে এগেন ওয়েন ইনটু স্পেস, এগেন বলেছে আবারও গিয়েছিলেন। নেক্সট দেখো মিসেস ইন্দিরা গান্ধী স্পোক উইথ কল্পনা চাওলা, এটা তো ফলস হয়ে যাবে। চাওলা টুক আপ দ্য জব অফ অ্যান ইঞ্জিনিয়ারিং অ্যাট নাসা আর্মস রিসার্চ সেন্টার, এটা হ্যাঁ ট্রু। কল্পনা চাওলা, আচ্ছা এটা কিন্তু ফলস বুঝা যাচ্ছে কি, এখানে লিখে দিচ্ছি। কল্পনা চাওলা ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, তিনি 3 বছর বয়সে প্রথম বিদ্যালয়ে গিয়েছিল। ইজ ট্রু। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। ওয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। ওয়ার ডিড চাওলা গো ইন 1982, 1982 চাওলা কোথায় গিয়েছিলেন? চাওলা went to the USA to study at the University of Texas at Arlington. What was Kalpana Chawla nicknamed? Kalpana Chawla nickname was Mantu. What was the name of the space shuttle that was lost with its crew? The name of the space shuttle was Columbia, that was lost with its crew. Okay. What have been named after Kalpana Chawla? Kalpana Chawla naam anusare ki naam rakha hoy? A hill on Mars and a star in deep space have been named after Kalpana Chawla. Make meaningful sentences with the following words. Space, we can see stars and planets in space. মহাবিশ্বে আমরা দেখতে পাই অসংখ্য নক্ষত্র এবং গ্রহ। Scientist, a scientist studies how things work, কিভাবে জিনিসপত্রগুলো কাজ করে তা নিয়ে পড়াশোনা করে কি একজন বিজ্ঞানী। আনসার দেখো লিটল রবি লিভড ইন এ নার্সারি, নার্সারিতে লিটল ছোট্ট রবি বসবাস করে। ইট ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার, যেখানে ভৃত্যরা থাকে ঠিক সেখানেই ছিল এই নার্সারি। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে বয়েজ অফ মোস্ট অফ দ্য রিচ ফ্যামিলিজ, ধনী পরিবারের বালকেরা লিভড ইন দিস ম্যানার, এইভাবে বসবাস করত। দ্য চিলড্রেন স দেয়ার মাদার্স অ্যাট বেড টাইমস, কেবলমাত্র শিশুরা বাচ্চাদেরকে দেখতে পেত ঘুমানোর সময়। or only when they were ill, বা যখন তারা অসুস্থ হতো ঠিক সেই সময়। they seldom saw their fathers, তারা কদাচিৎ তার বাবা মাকে মানে পিতাকে দেখতে পেত। the servants usually looked after them, mainly ভিতরে তাদের দেখাশোনা করতো। they used to give the children very little food, তারা বাচ্চাদেরকে খুব অল্প পরিমাণে খাওয়া দিত। the children could not say anything to their parents, তারা বাচ্চারা তাদের বাবা মাকে তেমন কিছু বলতে পারতো না। The servants, however, told them stories, ভিতরে যাই হোক তাদেরকে গল্প বলতো। and recited the Ramayana and Mahabharata, রামায়ণ এবং মহাভারত আবৃত্তি করে শোনাতো। The children kept quiet, বাচ্চারা শান্ত থাকতো, and listened to them, এবং সেগুলোকে শুনতো। They almost learned these great epics by heart, তারা হিরোয়ের সাথে মহাকাব্যগুলোকে শুনতো। Very often, pricey, Robi servant would give him some food, তাদেরকে কিছু খাবার দিত, and make him sit at a window, এবং জানালার কাছে তাদেরকে বস করে রাখতো। Then he would draw a line round him with a chalk, তারপর তার একটা চক দিয়ে লাইন ড্র করে দিত তাদের চারপাশে। Roll his eyes, and সে চোখগুলো বড় বড় করতো এবং বলতো বা গোল গোল করে বলতো, Now look, young master, এখন দেখো ছোট প্রভু, stay inside this line, এই যে লাইনটা রেখাটা টানা হচ্ছে এর মধ্যেই থেকো, and you will be safe, তাহলে তুমি নিরাপদে থাকবে। You know the story of Sita, তুমি গল্প জানো, সীতার গল্পটা জানো। লক্ষ্মণা drew a line, লক্ষ্মণ একটা লাইন বা রেখা ড্র করেছিল, বাট সে স্টেপড ওভার ইট, কিন্তু সে সেই রেখাটাকে পেরিয়ে এসেছিল। You know what happened then, বুঝতে পারছো তারপর কি হয়েছিল, তুমি জানোই সেগুলো। Then horrible demon got her, তারপর এক ভয়ানক রাক্ষস বা দৈত্য তাকে নিয়ে চলে গিয়েছিল। Pick the correct alternative to complete the following sentences. The nursery where little Robi lived in was near servants' quarter. In those days, ওই দিনগুলোতে the children were usually looked after by the servants, ভৃত্যদের দ্বারাই তাদেরকে দেখাশোনা করা হতো। Next. In the given passage, the great epics mentioned are the Ramayana and the Mahabharata. The servant would give Robi some food to eat, কিছু অল্প পরিমাণে খাওয়া দিত তাকে, মানে কিছু অল্প পরিমাণে খাওয়া দিত। The servant would ask Robi with commanding tone to stay inside the line, সেই রেখার মধ্যে থাকতে বলতো।
ট্রু ফলস দেখে নাও। দ্য চিলড্রেন লার্ন দ্য এপিক্স বাই হার্ট, হয়ে যাবে ট্রু। দ্য সার্ভেন্ট অ্যাড্রেসড রবি অ্যাজ লিটল মাস্টার, ইয়ং মাস্টার বলতো, তো ফলস হয়ে যাচ্ছে। আনসার, আচ্ছা ইয়ং আর লিটল কিন্তু সিনোনিম, বাট যেহেতু তাকে ইয়ং বলে ইয়ং মাস্টার বলে অ্যাড্রেস করতো, এই নামে সম্বোধন করতো, সেজন্য আমরা কিন্তু এখানে ফলস দিয়েছি। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু হোয়েন দ্য সার্ভেন্ট ডিড টোল দেম স্টোরিজ, যখন ভৃত্যরা তাদেরকে গল্প বলতো, বাচ্চাদেরকে গল্প বলতো, তখন বাচ্চারা কি করতো? হোয়েন দ্য সার্ভেন্টস টোল দ্য চিলড্রেন স্টোরিজ দে কেপ্ট কোয়াইট অ্যান্ড লিসেন টু দেম। হোয়াট ডিড রবির সার্ভেন্ট ডু ভেরি অফটেন, রবির প্রভু প্রায় কি করতো? ভেরি অফটেন রবি সার্ভেন্ট ওর গিভ হিম সাম ফুড, অল্প কিছু খাবার দিত, আর মেক হিম সিট অ্যাট আ উইন্ডো, এবং জানালার কাছে বস করে দেখো। ওকে, হুইচ এক্সাম্পল ডিড দ্য সার্ভেন্ট গিভ রবি টু মেক হিম স্টে ইনসাইড দ্য সার্কেল, সে সার্কেলের মধ্যে রাখার জন্য ভিতরে রবিকে কিসের গল্প বলতো বা কিসের উদাহরণ দিত? দ্য সার্ভেন্ট গেভ রবি দ্য এক্সাম্পল অফ সীতা এবং অ্যান্ড লক্ষ্মণাস লাইন, লক্ষ্মণ রেখার উদাহরণ দিত ফ্রম দ্য রামায়ণ থেকে। এক্সপ্লেনিং দ্যাট, যা এবং বর্ণনা করতো যে সীতা স্টেপড ওভার দ্য লাইন ড্রন বাই লক্ষ্মণা দ্বারা রেখাটাকে পার হয়ে গিয়েছিল সীতা। অ্যান্ড ওয়াজ সাবসিকুয়েন্টলি টেকেন বাই আ ডায়মন্ড, তারপর একটা দরিদ্র তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। দেখে নাও, দেখতে পাচ্ছ? এরপর আমরা পড়বো গ্রামার। Fill in the blanks with present continuous form of the verbs given in the brackets. রিনা, দেখো এখানে স্টাডি দেওয়া রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বানাতে বলেছে। আর কি বলেছে? রিনা স্টাডি ব্র্যাকেটে ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে রিনা পড়াশোনা করছে। তো এখানে সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর হয়, তারপরে হয় কি ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট হয়। ওকে, রিনা ইজ স্টাডিং ফর আর এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। দ্য টিচার ইজ টিচিং রাইট নাও, শিক্ষক মহাশয় এই মুহূর্তে পড়াচ্ছে। পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশনস মার্কিং দ্য ফলোইং সেন্টেন্সেস, এখানে আইটা ক্যাপিটাল করবে। আই নো মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না এটসেট্রা, তারপরে ফুল স্টপ দেবে। ঠিক আছে, আমি অনেক পাখি জানি, যেমন কাক, তোতা, ময়না, এগুলো। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ এর এজটা ক্যাপিটাল করবে, বিউটিফুল দ্য বার্ড ইজ, তারপরে এক্সক্লেমেশন সাইন দেবে। লাইন ড্র, নিচেটা ফুটকে। ওকে, ডু অ্যাজ স্ট্রাক্টেড, হি কেম হেয়ার ড্যাশ নুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাট নুন, সে দুপুরবেলা এসেছিল, এখানে এসেছিল। দিস ইজ এ ইউনিভার্সিটি, যখন ইউর মতো উচ্চারণ হবে তখন অ্যান্ড না বসে কি হয়ে যাবে? এ আর্টিকেল। সিটি কলকাতা পপুলার ইজ এ, রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে। কলকাতা ইজ এ পপুলার সিটি, ফুল স্টপ দেবো। নেক্সট, কলকাতা এটা কিন্তু ক্যাপিটালই হবে, প্রথমে রয়েছে। তো নেক্সট দেখো, fill in the blanks by choosing appropriate adverbs from the list given below. We should always walk along the left side of the road. অলওয়েজ হয়ে যাবে, আমাদের সবসময় উচিত রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া। দ্য পেশেন্ট ফট ব্রেভলি এগেনস্ট দ্য ইলনেস, অসুস্থতার সাথে সাহসিকতার সাথে লড়াই করেছে। আই নেভার ওয়েন্ট টু আ জু, আমি কখনোই চিড়িয়াখানাতে যাইনি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট পজিটিভ প্রোনাউন্স। সোহাম ইজ দ্যাট ব্যাগ ইউর, সোহাম এই ব্যাগটা কি তোমার। দ্যাট ব্যাগ হোয়াইট হাউস ইজ দিয়ার, এই যে বড় বাড়িটা এটা তাদের। দিস পেন ইজ মাইন, এই কলমটা হয় আমার। এরপর কি বলেছে? তোমাকে সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। কোশ্চেন নাম্বার 2, এখানে আনসিন প্যাসেজ দেখো রয়েছে। রিয়ালি হয়ে যাবে সেলডম, ফিয়ারফুল হয়ে যাবে হরিবল। এরপর আছে তোমার ফেভারিট স্পোর্টস পার্সন যে রয়েছে, খেলোয়াড় রয়েছে, তাকে নিয়ে তোমাকে লিখতে বলেছে। তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, পাশে মিনটা দেওয়া রয়েছে, করে নেবে। এখানে লিওনেল মেসি ফুটবলার একজন, দেখতে পাচ্ছ। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাইপ বাটনে ক্লিক করো, এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, বাই।